হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। সবাই তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। শুরু করছি একটা নতুন ব্লগ। সকালবেলা এখন মোটামুটি আমার বাসি কাজবাজ ছাড়া হয়ে গেছে। ওকে, উঠোন ঝাড় দেওয়া, ধূপ দেওয়া হয়ে গেছে, গাছের ফুল ফুটে আছে, ফুলগুলোকে তুলবে আমার হাজব্যান্ড, তুলে পুজো করবেন। আর আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। বাসি জামা কাপড় মানে বাসি না কালকে ভেজা জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। তো এখন আমি চা করব। 9:30 জল এসেছিলো, জল টল ভরা টরা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। চা করছি এখন। চা করে তারপরে হাজব্যান্ডকে দেবো, তারপরে চা খেতে খেতে কথা বলবো। আসলে দেখি আমরা চা করতে থাকি। ওকে, তো এখানে আমার জল, গরম জল, আমার হাজব্যান্ডের গরম জল দুটোই নেওয়া হয়ে গেছে। চায়ের জল এখানে বসানো আছে, চায়ের জল এখনও ফোটেনি, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। চায়ের জলটা ফুটুক, আমি হাজব্যান্ডকে জলটা দিয়ে আসি। ওকে, আজকের ওয়েদারটা প্রচণ্ড মেঘলা করে আছে, একটুখানি রোদ উঠছে আবার মেঘলা করছে। জামা কাপড়গুলো দেওয়া আছে, জানি না আজকে কী হবে। তো তোমরা দেখতে থাকো। হাজব্যান্ডকে জল দিয়ে এসেছি, আর জল আর ও একটা মানে সকালবেলা একটা হালকা ওই মেথি ভিজানো জল খায়, যেটা ডাক্তার ওকে খেতে বলেছে, সেটাই খায়। তো সেটা দিয়ে আসলাম ওকে আমি। আর এখন চাটা করবো, তোমরা একটু দেখতে থাকো আজকে চা। ওকে, কি গো হাজব্যান্ডের চা তোলা হয়ে গেছে। এই যে আমার দুধ চা ফুটছে। দুধ চাটা ফুটুক, জলও রয়েছে, জলটা খাবো, চাটা ফুটুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চা রেডি হয়ে গেছে, চা নিয়ে এবার যাবো আমার হাজব্যান্ডের কাছে। কথা বলি, দেখবে আমার অনেক সময় ক্যামেরাটা ধরে থাকলে ক্যামেরাটা একটু নড়ে নড়ে ওঠে। কারণ হচ্ছে গিয়ে আমার এই থাইরয়েডের রোগটার জন্যে বা নার্ভের রোগটার জন্যে আমার হাত পা কিন্তু কাঁপে। হ্যাঁ, মানে মাঝে মাঝেই কাঁপে হাত পা। যখন শরীরটা খুব খারাপ করে তখন তো খুবই কাঁপে। মানে রান্নাবান্না করতে গেলে কখনো সাঁড়াশি পড়ে যায়, কখনো হাত থেকে থালা পড়ে যায়, বাটি পড়ে যায়, হাতটা কাঁপতে থাকে। এই যে ক্যামেরাটা ধরে আছি না, ক্যামেরাটা কিন্তু অটোমেটিক নড়তে থাকে, মানে হাতটা নড়ছে, কাঁপছে আমার। তো এই জন্য তোমাদের একটু অসুবিধা হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নাও। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি আমার হাজব্যান্ডকে সবসময় তো ক্যামেরায় দেখাই না। তো তোমাদের হয়তো মনে হতে পারে যে দিদিভাই দেখায় না কেন, বা কাকিমা দেখায় না কেন, বা জেঠিমা দেখায় না কেন। দেখায় না কেন মানে আমার হাজব্যান্ড সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না। এবার ও যখন আমি ওকে যখন বলি যে তোমাকে দেখাবো একটুখানি গো, তখন ও বলে হ্যাঁ ঠিক আছে দেখো। এই জন্য সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, একটু লজ্জা পায় অ্যাকচুয়ালি। ভীষণ সিধে সাদা মানুষ আর খুব লাজুক টাইপের মানুষ, যার জন্য ওকে সবসময় আনতে পারি না। আর রিলস বানাই তো অনেকে ভাবে যে আমি একা কেন রিলস বানাই, ভাবতেই পারে, মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে রিলস একা কেন বানায় ছোটো মা। আমি আমার হাজব্যান্ড তো রিলসের সামনেই আসবে না, যে কোনো রোমান্টিক রিলস তোমার কাকুকে নিয়ে করবো বা তোমার জেঠুকে নিয়ে করবো, আসবেই না সামনে। যার জন্য ওকে নিয়ে, এই জন্য আমি কোনো রোমান্টিক রিলস করি না, কেননা করতে গেলে ওকে সঙ্গে নিতে হবে আর ও আসবেও না ক্যামেরার সামনে। তাহলে চলো ঠিক আছে, অনেক কথা বললাম, এবার চাটা খাই আমরা, তারপর আবার আসছি। ওকে, দেখো আমার হাজব্যান্ডের টিফিন রেডি। এটা কিন্তু ঘরে পাতা ছানা, ঠিক আছে। চা দিয়েছি, রুটি দিয়েছি, এই দিয়ে এখন আমার টিফিন করবে। তো বন্ধুরা, আমি এখন এসছি গাছে জল দিতে। গাছে জল দেবো, 12:30টার জলে আমি প্রত্যেকটা গাছে জল দিই সুন্দর করে। পুরো এ মাথা থেকে ও মাথা আমার যে গাছ রয়েছে তোমরা দেখতেই পেয়েছো, প্রত্যেকটা গাছে কিন্তু আমি জল দিই এইভাবে প্রত্যেকটা দিন। সে আমার ওপরের গাছ, নিচের গাছ, প্রত্যেকটা গাছে জল না দিলে আমার ভালো লাগে না, কেননা আমরা যেরকম খাবার খাই ওদেরও তো জল খাবার দিতে হবে, ঠিক আছে। তাই জন্য গাছে জল দিচ্ছি। হাজব্যান্ডকে বলেছি ক্যামেরাটা তুমি ধরো আজকে, তো ওই ধরে আছে। ওকে,
তো এখন বন্ধুরা আমি ঠাকুরের বাসন মাজছি। ঠাকুরের বাসনটা মেজে নিই, ভালো করে চেপে চেপে ঠাকুরের বাসন মাজতে হবে। 12:30 জল এসছে, অনেক কাজ থাকে 12:30 জলে। ভালো করে চেপে চেপে ঠাকুরের বাসনটা মাজবো, কেননা ঠাকুরের বাসনটা একটু চকচক না করলে ভালো লাগে না। এমনিতে ঠাকুর বাসন মাজার সময় আমি অনেক সময় তেঁতুল, লেবু এগুলো দিয়ে ঠাকুরের বাসন মাজি। যখন না থাকে তখন গায়ের জোরে চেপে চেপেই মাজতে হয়। তো বিশেষ করে এই বাসনগুলোতে, যেগুলোতে কাঁসা পিতল রয়েছে, তো এই বাসনগুলো একটুখানি চেপে একটু তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে মাজলে পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো এইভাবেই এখন বাসনটা মাজা হলো, চলছে, এখনও বাসন মাজা হয়নি। বাসনটা পরিষ্কার করে সুন্দর করে মাজবো আগে। বাসনটা আমি বাইরের কলেই মাজি, বুঝতে পেরেছো তো? তো এটাই হচ্ছে। তো বাসনগুলো এখন আমি ধোবো, ভালো করে বাসনের থালা ফালাগুলো ধোবো। এবার দেখো আমি যেখানে বাসন রাখি, ঠাকুরের বাসন রাখি, সেই জায়গাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে রাখি। হ্যাঁ, ওখানটা ধুলাম, ধুয়ে তারপরে বাসনটা, ঠাকুরের বাসনটা রাখবো। প্রত্যেকটা বাসনই ভালো করে চেপে চেপে সুন্দর করে ধুতে হবে, কেননা যাতে আমার ছায়ের দাগটা লেগে না থাকে। ছায়ের দাগ লেগে থাকলে আবার আমার অসুবিধা হয়। এই জন্য ভালো করে ধোবো। আর সঙ্গে সঙ্গে যেহেতু জলের মধ্যে রেখেই আমি ধুই, তার জন্য কিন্তু একটু অসুবিধাটা কম হয়, বুঝতে পেরেছো তো? তো আমি এখন এসেছি বাথরুমে জামা কাপড়গুলো কাচতে। জামা কাপড় তো এখন আছাড় মেরে কাচতে পারবো না, তাই জন্য মোটামুটি পায়ের ওপরে রেখে, পায়ের পাতার ওপর রেখে কোনো রকম একটু খুঁচে ধুয়ে নেব। যেহেতু অম্বুবাচী চলছে, তোমাদের আগেই বলেছি। আর প্রত্যেক দিনের বাসি জামা কাপড় না কেচে ধুয়ে মেললে আমার ঠিক ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড তো সাদা কাপড় পরে, তো নীল দিয়ে একটু না ধুলে সেটাকে ঠিক হয় না। তাই জন্য কোনো রকম একটুখানি খুঁচে ধুয়ে তারপরে মেলে দেবো, বুঝেছো তো? তাই জন্য আর কি করতে হচ্ছে। বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, কোমরে ব্যথা করে, এই জন্যে। তো দেখেই নিলে কীভাবে জামা কাপড় কাচা হয়। তো এবার আমি এসেছি বিছনা তুলতে। ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছনাটা তুলতে হবে, কেননা বিছনাটা তুলতে গেলে একটু সময় লাগে আমার। কারণ ভালো করে টান টান করে ঝেড়ে ঝেড়ে বিছনা না তুললে আমার একটু অসুবিধা হয়। আর ভালো করে কোলবালিশ, দুটো কোলবালিশ, আমাদের দুজনের আবার দুটো কোলবালিশ লাগে, বুঝেছো তো? কোলবালিশ দুটো সুন্দর করে রাখা হবে। এবার আমরা মশারি টাঙাই, তোমরা ভাবে যে এসি রয়েছে তাও মশারি টাঙায় কেন? আমার হাজব্যান্ডের বাতিক রয়েছে, মশারি না টাঙালে কিন্তু ঘুমাবে না। এই জন্য গরম, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, মানে সমস্ত কালেই আমার মানে মশারি টাঙাতে হয়। তাই মশারিটাও ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। বালিশগুলো এবার ভাঁজ ভাঁজ করে তুলবো, বিছনাটা টান টান করবো আর ঝাড়বো, ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করব। বুঝতে পারলে? এই বিছনাটা ঝাড়া হচ্ছে, ঝাড়ছি এবার। সুন্দর করে ঝেড়ে টেনে টেনে পরিষ্কার করে তারপরে নামবো। হ্যাঁ, ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে এবার হবে না। তো এবার আমি এসেছি জামাকাপড়গুলো ভাঁজ করতে। যে জামাকাপড়গুলো রোদে মেলা ছিল সেগুলো ভাঁজ করে তুলবো। এবার আলনাটা না আমার ঝুলন্ত আলনা, মানে ঝুলিয়ে রাখা আছে। তো আলনায় ঠিকমতো জামাকাপড়গুলো রাখতে পারি না, জানো তো, পড়ে যায়। কেন, ছোটো তো আলনাটা, তো আলনা এখনও কিনে উঠতে পারিনি। আস্তে আস্তে করবো, সব ঘরের অর্ধেক কাজই বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করবো। ঘরটা করতেও তো কিছু টাকা খরচা হয়েছে, যত পৌরসভার ঘর, পৌরসভার টাকাও লেগেছে, আমার নিজস্ব পার্সোনালও আমার কিছু টাকা লেগেছে, যার জন্য ঘরটা একটু অন্যরকম হয়েছে। অন্যান্য পৌরসভার ঘরের থেকে আমার ঘরটা একটু আলাদা হয়েছে, বুঝতে পারছো তো? তো এইভাবেই করছি আর কি। জামা কাপড়গুলো ভাঁজ করে তুলছি, সুন্দর করে ভাঁজ করে রাখছি, যেন পড়ে না যায়। পড়ে গেলেই তো আবার বিপদ হয়ে যাবে, বুঝেছো? এই জন্য খুব সাবধানে জামা কাপড়গুলো রাখতে হয়। পড়ে গেলে আবার খাটনি বেশি, এটা আর কিছুই না। হুম। তো এবার আমি এসেছি ঘরটা ঝাড় দিতে, ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দেবো। ঘরটার গোছানো টোছানো কমপ্লিট। ওই ঘর, এ ঘর, দুটো ঘরই আমি বিছনা ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরটার গোছানো গাছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে মুছতে হবে। ঘরটা সুন্দর করে ঝাড় দেবো। ঘর ঝাড় দিতে গেলেও আমার একটু সময় লাগে, আমার সব কাজেই সময় লাগে, কি আর বলবো তোমাদের। সব কাজে আমি ধীরে সুস্থে কাজ করি, এই জন্য একটু টাইম লাগে। হ্যাঁ, তো ওই দিকে যাচ্ছি, ওইদিকে খাটের ওপাশে চেয়ার ফেয়ার শরীরে সুন্দর করে ঝাড় দেবো। এই আমি কিন্তু উধাও হয়ে গেছে, আর দেখতে পাবে না। আবার আসবো, ওই যে আসছি আবার। আমার হাজব্যান্ডের পুজো করা হয়ে গেছে, তো ও নিচে নামলো, তো ঘরটা ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি উঠোনটা ঝাড় দেবো। মানে আমি কিন্তু স্নান করার আগে, সকালে তো বাসি এক উঠোন আমি ঝাড় দিই, সেটা তোমাদের আমি আগেই দেখিয়েছি, কিন্তু আমি স্নান করার আগেও আরেকবার উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে আর ঝাড় দিয়ে তারপর আমি ঘর মুছে স্নান করতে যাই। উঠোনটা ঝাড় দিচ্ছি, জামা কাপড়গুলো মেলাই আছে, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি। জামা কাপড় মেলার সময় জামা কাপড়গুলো মেলে দিয়েছি, উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরে যাব। ওকে বন্ধুরা, ঘরের কাজকর্ম সব কমপ্লিট। এবার ঘরটা মুছে শুধু স্নান করব। সকালবেলা থেকে তোমাদের দেখিয়েছি, কাছাকাছি করেছি, ঠাকুর বাসন মাজা, ঘরের বাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছি। ঘর দরও পরিষ্কার হয়ে গেছে, সব মেলা রয়েছে, দেখতেই পাচ্ছ। ঘরটোর পরিষ্কার করাও হয়ে গেছে। ঘরে জলে বালতিটা রেখেছি মুছবো বলে, এই ঘরও পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। আর বাসন মাজাই ছিল, বাসন মাজাগুলো এখান থেকে বার করে নিয়ে
ওখানে গুছিয়ে রাখলাম, বুঝেছ? রান্না করেছি মুগের ডাল, ছানার তরকারি, কিন্তু এটা বড়া করে তরকারি করিনি, বুঝেছ? এটা বড়া করে তরকারি করিনি, এটা কিন্তু এমনি তরকারি করা হয়েছে, ছানার একটা মানে মাখা মাখা টাইপের। হ্যাঁ, আর এই যে পটল ভাজা রয়েছে, এটাই আজকে আমাদের মেনু। ওকে, আর ভাত এখানে আছে, আমি হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি তো, তাই জন্য এরকম লাগছে দেখতে, বুঝেছ তো? হ্যাঁ, হাজব্যান্ডকে ভাত বেড়ে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে ইভিনিংয়ে, নাহলে রাতে আবার দেখা হবে। কাজকর্ম সারি। হ্যালো বন্ধুরা, সন্ধ্যে থেকে আর আসিনি, সন্ধ্যে থেকে চা পা খাওয়া হলো। তা আমার ভাসুরের হঠাৎ করে ইচ্ছে হলো যে আমার হাতে ছানার তরকারি খাবে, তাই জন্যে আজকে আবার ভাসুরের জন্য রাত্রিবেলা একটু ছানার তরকারি করলাম। দেখো তোমরা, দেখেছো এখনও কিন্তু গরম, বেশি নাড়াচাড়া করছি না, বড়াগুলো যদি আবার ইয়ে হয়ে যায়, দেখেছো? তা আমার ভাসুর কিন্তু আলু খায় না, আলু দিয়ে কোনো তরকারি খায় না, ওটার মধ্যে কিন্তু আলু দেওয়া নেই, ওর মধ্যে আছে পেঁপে আর হচ্ছে পটল, ওগুলো দিয়েই করেছি। তো দেখি আমার জায়ের মেয়েকে বলেছে আসতে, ও এসে নিয়ে যাবে। আচ্ছা, এখন আর গুড নাইট বললাম না, পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, তো এখন আমি সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যে থেকে আজকে একটু রান্নাবান্না করছিলাম, যেটা তোমাদের একটুখানি দেখালাম। তো তারপর তো শর্ট ভিডিও থাকে, তারপর ঘরে একটু টুকটাক কাজ তুলে, এছাড়া পার্সোনালি আমার কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করে একটু লেট হয়ে গেল। হাজব্যান্ড বাড়ি ছিল না, হাজব্যান্ড একটু রাত করে ফিরেছে। তো আসার পর এখন খাওয়া দাওয়া হবে, ঘরের কাজকর্ম হবে, বিছনা গোছানো হবে। আজকে সারাদিন তোমাদেরকে আমি আমার ছোটোখাটো কাজগুলোকে শেয়ার করেছি, দেখিয়েছি ঘরের কাজগুলো। তো এবার রোজ একঘেয়ে যদি বকবক করি, তখন তোমরা আবার বলবে বাবা কি বকবক করে। এই জন্যে আমি আজকে একটু ঘরের কাজকর্ম দেখালাম, যে এখন আমি কাজও করি আবার বকবকও করি, দুটোই। তো যাই হোক, আর বেশি ব্লগটা বাড়াবো না, আজকে এমনিতেই ব্লগটা অনেক বড় হবে, যেহেতু ঘরের কাজগুলো এবার দেখো, পুরো যদি আমি সারাদিনে কী কাজ করি পুরো যদি তোমাদের দেখাতে যাই, তাহলে কিন্তু প্রায় 3 ঘন্টার ব্লগ হবে। এবার 3 ঘন্টার ব্লগ দেখা তো সম্ভব না, কেন ছোটোখাটো অনেক কাজ করা হয়। তো সেই জন্যে ছোট্ট করে তোমাদেরকে দেখিয়েছি আমি কী করি। যাই হোক, আর যেটা বললাম, আজকে কমেন্টের ব্যাপারে কিছু বলবো না, হ্যাঁ বলবো। আমার একজনের কমেন্ট খুবই ভালো লাগে, হয়তো তার নাম সুদীপ্তা মণ্ডল মনে হয়, আমার নামটা মনে পড়ছে। এত অসাধারণ কমেন্ট করে, আমার তার কমেন্ট প্রচণ্ড ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সবাই ভালো কমেন্ট করে, কেউ খারাপ কমেন্ট করে না গো, সবাই ভালো কমেন্ট করে, প্রত্যেকের কমেন্টই আমার ভালো লাগে, প্রত্যেকের কমেন্টেরই আমি রিপ্লাই দিই। অনেকে বলে যে উত্তর দেবে না, কেন দেবো না উত্তর, নিশ্চয়ই রিপ্লাই দেবো, প্রত্যেককেই আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? প্রত্যেকেই ভালো কমেন্ট করো, কিছু জিনিস তোমাদের কাছ থেকে আমার শেখা হয়, জানা হয়। তো এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের জন্য ভিক্ষা তো সারা জীবন চেয়ে যাবে, তাই না? তো যাই হোক, আর বেশি বড় করবো না ব্লগটা, এমনিতেই আজকে শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো নেই, আমি কালকেই বলেছিলাম তোমাদেরকে। তো এই প্রবলেমের জন্যই আর কি, তবুও তো কাজ করতেই হবে, তো সেই জন্যেই আর কি বললাম। আবারও তোমাদের বলছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে কমেন্ট করার জন্যে, আমার ভুল ত্রুটি তোমরা ধরিয়ে দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যতই আমি তোমাদের থেকে বড় হই না কেন, আমারও কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমার থেকেও বড় এখানে অনেকে আছে, আমার থেকে ছোট বেশিরভাগই রয়েছে, বা আমার সমবয়সী অনেকে আছে। তো অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্যে। এভাবেই থেকো, আমার উপর রাগ করো না প্লিজ, রিকোয়েস্ট রইল। ওকে, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের খেয়াল রেখো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তবে আজকের মতন শুভরাত্রি, টাটা, গুড নাইট, নমস্কার।